ফুয়াদের যে একের পর এক অপমানের ঘটনা ঘটছে, এত অপমানের শিকার বেচারাকে হতে হচ্ছে কেন? ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেবো, কোনো কুকুরের শাসন আর চলবে না, এসব কথা বলে তিনি যে মানে যাদেরকে রাগিয়ে দিয়েছেন তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না। শেখ হাসিনার আত্মবিশ্বাস কোথা থেকে? নিশ্চয়ই তিনি যখন জানেন যে বিশ্বের পরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইন্ডিয়া যখন একদিকে থাকে তখন বহির্বিশ্বের কোনো শক্তি নেই সেটিকে উল্টে দেবার মতো। কাজে সামগ্রিক দিক থেকে বলা যায় যে শেখ হাসিনার সামগ্রিক পরিস্থিতির উপরে তিনি পর্যবেক্ষণ করছেন এবং তিনি যেটা বিশ্বাস করছেন যে নির্বাচন আওয়ামী লীগ বিহীন হবে না। কিন্তু জাতীয় পার্টির তরফ থেকে কি শর্ত দেয়া হলো? জাতীয় পার্টির একমাত্র শর্ত হচ্ছে আওয়ামী লীগ সহ সব দলকে নির্বাচন করতে দিলেই তবেই জাতীয় পার্টি নির্বাচন করবে। তার মানে পরিস্থিতি খুব একটা বোধহয় সরকারের অনুকূলে থাকছে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না। মানে একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আব্দুল্লাহ, সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে, তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না। ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি নির্বাচনী এলাকায় গিয়ে ভুয়া স্লোগানের তোড়ে এলাকা ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। এখন এটা ঠিক বলা যাচ্ছে না যে তাকে নিয়ে সবাই তিনি বিরাট জনপ্রিয় নেতা, টকশোতে যেমন গলা উঁচিয়ে কথা বলেন, ক্যান্টনমেন্ট ভেঙে দেবেন, এর মুখ ভেঙে দেবেন, ওর নাক গুড়িয়ে দেবেন, 16ই ডিসেম্বর মানেন না, নতুন 16ই ডিসেম্বর খুঁজছেন তিনি। মানে যখন যা ইচ্ছা, মানে রাষ্ট্রটাকে যেমন ওলট পালট করে ফেলবেন তেমনি রাজনীতিটাকে ওলট পালট করে ফেলবেন এবং দেশটা একেবারে তাদের মানে পায়ের নিচে চলে এসেছে এমন একটা ভঙ্গিতে কথা বলতে বলতে টক শোতে এমন একটা পার্সোনা তৈরি করেছিলেন, ব্যক্তিত্ব তৈরি করেছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্ভবত সে কারণেই তিনি তার নির্বাচনী এলাকায় গেছেন এবং গিয়ে কিনা ভুয়া স্লোগান দিয়েছে লোকে। তিনি বলছেন ছাত্রদল, তো ছাত্রদলের নেতাকর্মীরা ভুয়া স্লোগান দিয়েছে, সেটুকুও তিনি সহ্য করতে না পেরে চলে এসেছেন এলাকা ছেড়ে, ভয়ে, আতঙ্কে কিংবা অপমানে। আর সেটা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে উঠেছে। এখন এর মধ্যে আমার একটা কেন জানি মনে হচ্ছে যে ফুয়াদের যে একের পর এক অপমানের ঘটনা ঘটছে, এত অপমানের শিকার বেচারাকে হতে হচ্ছে কেন? দেখেন এই পুরো নভেম্বর মাসটা মনে করে দেখেন, ব্যারিস্টার ফুয়াদের কেটে গেছে টক শোতে কোনো ভাইরাল বক্তব্য সৃষ্টি করে না। মানে ডিসেম্বর আসছিল, এ সময় তার কত কিছু বলার, বিজয় দিবস সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে, কিন্তু এই সময়টায় পুরো নভেম্বর মাসটা ফুয়াদের কেটে গেছে। ফুয়াদকে দেখলেই লোকের মনে পড়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিশ্রী অশ্লীল ভিডিও, মানে দুজনের একটা ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে গেছে এবং বলা হচ্ছিল যে এটা কোনো একটা হোটেলে গিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদেরই ভিডিও। তবে তারপর রীতিমতো ফ্যাক্ট চেক করে, মানে ফুয়াদের কপালের কাটা দাগের সঙ্গে ওই ভিডিওর লোকের কাটা দাগ মেলে কিনা জুম করে ওই সব ছবি বিশ্লেষণ করে কোনো মতে মানে একরকমের রক্ষা পাওয়ার চেষ্টা করতে হয়েছে। তো ওই সব বিষয় কি হয় যে ঘাটাঘাটি বেশি করলে, মানে ওই লোকের কপালে দাগ আছে কিনা, নাকের ডগাটা ফুয়াদের মতো কিনা নাকি না, এসব নিয়ে যত আলোচনা হয়েছে, রাজনৈতিক নেতা হিসেবে মানে ফুয়াদ যে একটা ভয়ঙ্কর পার্সোনা গড়ে তুলেছিলেন, ভীষণ রাগী, মানে একদম ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে মানে একদম উপড়ে ফেলে দেবেন, সেই পার্সোনাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর দেখেন এখন ডিসেম্বর শুরু না হতে হতেই এই এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ তিনি তার নির্বাচনী এলাকা বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ আসনে গেছেন এবং দেখেন সরকারের একটা ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে দুজন উপদেষ্টা গেছেন। সেখানে সড়ক সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান গেছেন, নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন গেছেন, কিন্তু সরকারের দলের মানে আমি জানি না মানে কি ঠিক কোন ক্রাইটেরিয়ায় সেখানে গিয়ে এবি পার্টির ফুয়াদ উপস্থিত হলেন সেটা বলা মুশকিল, কিন্তু তিনিও গিয়ে উপস্থিত হয়েছেন সেই ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানে এবং সেই আরিয়াল খান নদের উপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফুয়াদ বলে বসেছেন যে যেই চীনা কোম্পানি এই চাকরি মানে যেই চীনা কোম্পানি এই সেতু তৈরির ঠিকাদারি পেয়েছে সেই চীনা কোম্পানির কাছ থেকে নাকি স্থানীয় চাঁদা দাবি করছে। সাথে সাথে মানে চাঁদাবাজ বলে উঠেছেন, মানে চাঁদা চাইছে বলা মাত্র ছাত্রদলের ওখানকার লোকজন চরম রেগে গেছেন, খেপে গেছেন। ছাত্রদল বিএনপির লোকজন তারা নাকি ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছেন। তখন আসাদুজ্জামান তার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন এবং বিএনপি নেতাকর্মীরা সে সময় ভুয়া সহ বিভিন্ন উত্তেজনাকর স্লোগান দিতে দিতে তাকে অনুসরণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ফুয়াদ খুব রেগে গেছেন, পুলিশ কেন এই ভুয়া স্লোগান দানকারীদের উপরে অ্যাকশন নিল না। তিনি বলেছেন পুলিশ শুধু দাঁড়িয়ে দেখেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই ফুয়াদেরা 2024-এর আগস্ট থেকে বলে আসছেন যে মানুষের ক্ষোভ উঠলে মানুষ বাড়িতে আগুন দিতে পারবে, বাড়ি ভাঙচুর করতে পারবে, 3 রাত 2 দিন ধরে ভাঙতে পারবে, একই বাড়ি বারবার গিয়ে ভাঙতে পারবে।
মানে কোনো দোষর বলে কাউকে খুঁজে পেলে তাদেরকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পারবে, দিনের পর দিন থানা ঘেরাও করে রাখতে পারবে যে এক্ষুনি ওই থানার কোনো একজন কর্মকর্তাকে বদলি করতে হবে কিংবা তাকে এখনই হত্যা মামলা দিতে হবে। মানে তারা তো তাদের যে দাবি যখন ইচ্ছা সেই দাবি পূরণে যেমন ইচ্ছা কাজ করে গেছেন। একেবারে বিচারপতি পরিবর্তন থেকে সচিবালয় পরিবর্তন থেকে শুরু করে মানুষের বাসাবাড়িতে ঢুকে চাঁদা দাবি করা থেকে শুরু করে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সব জায়েজ হয়েছে 2024 আগস্টের পর থেকে এই ফুয়াদদের রাজনীতিতে। কিন্তু এখন ভুয়া ভুয়া স্লোগানও তার গায়ে এমন ভাবে দিচ্ছে যে তিনি মানে মুহূর্ত মাত্র সেখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না। নেতা কর্মীদের নিয়ে কোনো মতে লেজ গুটিয়ে পালিয়ে আসছেন এবং এসে বলছেন না হলে নাকি তাকে মারতো। মানে তার গায়ে যেসব মার আসতে পারতো সেগুলো তার নেতা কর্মীরা খেয়েছেন বলে কোনো রকমে বেঁচে এসেছেন। ফুয়াদ আসলে টের পাচ্ছেন ওই যে ক্যান্টনমেন্ট ভেঙে গুড়িয়ে দেবো, কোনো কুকুরের শাসন আর চলবে না, এসব কথা বলে তিনি যে মানে যাদেরকে রাগিয়ে দিয়েছেন তারা এখন প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে ঘটনার বাড়াবাড়ি হলে কোনো এপিসি পাঠিয়ে ফুয়াদকে টুকিয়ে আনা হবে না। মানে একটা কুড়িয়ে এনেছিল না হাসনাত আব্দুল্লাহ, সার্জিস নাহিদদেরকে গোপালগঞ্জ থেকে, তারা পরিষ্কার করেছে কোনো এপিসি ফুয়াদের জন্য যাবে না। ফুয়াদের জন্য থাকবে নানা রকম ভুয়া ভিডিও এবং তাকে তারপরে তার কপালের কাটা দাগ থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি হাজির করে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে প্রমাণ করতে হবে যে ওই ভিডিওর নায়ক উনি নাকি অন্য কেউ। ফুয়াদের মুশকিল হয়েছে এই যে নির্বাচনী এলাকায় গিয়ে তিনি হাজির হয়েছেন, এই নির্বাচনী এলাকায় তিনি 20 বছরের মধ্যে যান নাই। এবছরেরই ঈদের সময় এ খবর হয়েছে যে জনকণ্ঠ পত্রিকায় যে 20 বছর পর নিজ গ্রামে ঈদ করবেন ব্যারিস্টার ফুয়াদ। 20 বছর ধরে কেন নিজ গ্রামে যেতে পারেন নাই? মানে তার মানে ওই এলাকার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই, অথচ এখন তিনি ব্রিজ উদ্বোধন করতে চলে যাচ্ছেন সরকারের মন্ত্রীদের সঙ্গে এবং গিয়ে বলছেন স্থানীয়রা চাঁদাবাজি করছে এবং সেখানকার স্থানীয় বিএনপি নেতারা বলছেন এলাকায় যেই উন্নয়ন কাজই নাকি এখন হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ দাবি করছেন সেসব উন্নয়ন কাজ তিনি ঘটিয়েছেন। আসলে এদের পেছনে শক্তিটা যে কে? এই এবি পার্টি এক রহস্যময় পার্টি। এবি পার্টি তো আসলে জামায়াতে ইসলামীর মানে অনুসারীদের নিয়ে এবং তার নেতাকর্মীদের নিয়ে গঠিত হলো। 2020 সালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তারা বেরিয়ে এসে গঠন করলেন এই এবি পার্টি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদরা কোথায় ছিলেন 2024-এর 5ই আগস্টের আগে? বলুন তো, যারা সারাক্ষণ প্রশ্ন তোলেন 17 বছর কোথায় ছিলেন, 15 বছর কোথায় ছিলেন, 16 বছর কোথায় ছিলেন, এরা কোথায় ছিলেন? এই যে এখন এসে এরা টেলিভিশন স্টুডিও, টক শো, আলোচনা অনুষ্ঠান দখল করে যাচ্ছে তাই রকমের রাগ দেখিয়ে, ক্ষোভ দেখিয়ে যে কাউকে যে কোনো পজিশনের মানুষকে অপমান করে কথা বলে তারা ভাবছেন তারা রাজ্য জয় করেছেন। আসলে তো নির্বাচনী এলাকায় গিয়ে দুটো ভুয়া স্লোগানের সামনে বুক চিতিয়ে দাঁড়াবেন এতটুকু রাজনৈতিক সততাও নাই। তাসনিম যারা কালকে একেবারে আর্তনাদ করে উঠেছেন, তিনি মানে কাঁদতে কাঁদতে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন এ খুব অন্যায়, এমন অন্যায় মেনে নেওয়া যায় না, ফুয়াদ ভাইয়ের উপর এই হামলা। অথচ আবারও মনে করাই কোনো হামলা হয়নি, ফুয়াদ ভাইকে শুধুমাত্র ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। তবে ডক্টর তাসনিম জারার ফেসবুক স্ট্যাটাস থেকে জানলাম এর পাশাপাশি ফুয়াদকে ফুয়াদ ভাইয়ের চামড়া তুলে নেব আমরা, জুতা মারো তালে তালে, এসব স্লোগানও বোধহয় দেওয়া হয়েছে। কারণ তাসনিম জারা লিখছেন বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা ভীষণ উদ্বেগের। ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সাথে আমার বা আপনার মিল নাও থাকতে পারে, তবে দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে, কিন্তু প্রার্থী যখন নিজের এলাকায় যায় তখন তাকে ঘিরে চামড়া তুলে নেব বা জুতা মারো স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না। আমি দেখলাম আমার ফেসবুকে প্রচুর মানুষজন হু হু করে কাঁদছিলেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।